রাজধানীর তেহরান সহ ইরানের ৮টি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ফেব্রুয়ারি থেকে বলছেন ২০২৫ সালেই যে কোনো সময়ে ইরানের পরমাণু প্রকল্পের সাথে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা করতে পারে ইসরায়েল। তারা বলছেন ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে উদ্বেগে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন ঋতু সাহা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গেল বছর অক্টোবরে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনীর শাখা দ্য রেভলিউশনারি গার্ড। তবে ইরানের এসব ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয় আইডিএফ। এই হামলার কয়েকদিন পর ইরানের পরমাণু প্রকল্প সংক্রান্ত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা করে ইসরায়েলি বিমান বাহিনী। এতে কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে আইডিএফ, তবে ইরান তা প্রত্যাখ্যান করে। সাম্প্রতিক এক মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে ২০২৪ সালের অক্টোবরের হামলার সাফল্যকে পুঁজি করেই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু। এর লক্ষ্য ইরানে ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থী সরকারের পতন। প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরানকে নিজের অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচনা করে ইসরায়েল, কারণ ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের ক্ষমতায় বসা কট্টর ইসলামপন্থী সরকার ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের অধিকারে বিশ্বাসী নয়। বহু বছর ধরে এই সরকারের নেতারা প্রকাশ্যেই বলে আসছেন যে বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলা তাদের অন্যতম লক্ষ্য। এজন্যই ইয়েমেনে হুথি, ফিলিস্তিনের গাজায় হামাস, লেবাননের হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্য জুড়ে আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠী গড়ে তুলেছে ইরান। এই গোষ্ঠীগুলোর মূল লক্ষ্য ইসরায়েলকে ধ্বংস করা। এসব গোষ্ঠীকে নিয়মিত অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে থাকে তেহরান। গেল ৭ই অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাসের অতর্কিত হামলার পর গাজায় যখন সামরিক অভিযান শুরু করে আইডিএফ, সে সময় নতুনভাবে সক্রিয় হয়ে ওঠে হুথি ও হিজবুল্লাহ। এ অবস্থায় ইরানের পরমাণু প্রকল্পকে স্বাভাবিকভাবেই নিরাপত্তাগত হুমকি বিবেচনা করছে ইসরায়েল। তাছাড়া বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহু নিজে বেশ ঝামেলায় পড়েছেন। টানা ১.৫ বছরেরও বেশি সময় ধরে গাজায় অভিযান এবং সেখানে আটক সব জিম্মিকে এখনো উদ্ধার করতে না পারায় ইসরায়েলে তার প্রতি সমর্থন কমেছে। ঋতু